আজ আমরা শিখব খুব সহজেই আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি। বেসিক রুল 3, যেসব ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে না। আসলে কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যার পরে প্রিপোজিশন বসে না। তো সেই ভার্বগুলো হলো যেমন মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ, কন্টেম্পলেট, রিজেম্বল, ভায়োলেট, অ্যাসেন্ট, ইম্প্যাসিস, ডিজাইন, আক্স, ইনভেস্টিগেট, রিকমান্ড, অ্যান্সার, অ্যানাউন্স, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ, ডিসক্রাইব অ্যান্ড ইন্টার ইটিসি। তো এই যে ভার্বগুলো আছে এরপরে সাধারণত আমাদের প্রিপোজিশন হয় না, একে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন হয় না। আর এই ভার্বগুলো নিচে এখানে দেওয়া হলো। মনে রাখার গল্প। তো আমরা অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সগুলো বা ওই ওয়ার্ডগুলো কীভাবে মনে রাখতে পারি। তো ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আমরা একটি গল্প মনে রাখতে পারি। তো গল্পটি হলো, এক মহিলা অফিসে ইন্টার করার পর বস অর্ডার করলো ডিজাইন পেপারে সাইন করার জন্য। সে প্রশ্ন করলো কেন তাকে ডিজাইন করতে বলা হলো। এই প্রশ্নের কোনো অ্যান্সার দেওয়া হলো না। কেউ তার জন্য কোনো রিকমান্ড করলো না। সে এখানে থেকে চলে গিয়ে স্টেশনে পৌঁছালো। সেখানে অফিসের একজনের সাথে দেখা হলো। তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনের মতো কাউকে নিয়োগ দেওয়া হবে। এই জন্য অফিসে ক্যাটরিনের ছবিও পেন্ট করা হলো। তো এই যে আমরা যে সেন্টেন্সগুলো বললাম বা একটা গল্প বললাম, এই গল্পে অনেকগুলো দেখেন ওয়ার্ড আছে বা কি ওয়ার্ড আছে যেগুলো দ্বারা আমরা এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি। যেমন এখানে এক মহিলা অফিসে ইন্টার, তো ইন্টার একটি কি ওয়ার্ড। তো ইন্টার হলো আমাদের কি একটি ট্রানজিটিভ ভার্ব এবং কি বস অর্ডার করলো, তো অর্ডার কি একটি ট্রানজিটিভ ভার্ব। এরকম একইভাবে রিজাইন, তারপর আছে কি সাইন, ডিজাইন, অ্যান্সার, রিকমান্ড, রিচ, ডিসকাস, রিসেম্বল, মিট, পেন্ট। তো এই যে ওয়ার্ডগুলো আছে, তো এই সব ওয়ার্ডগুলো কি আমাদের এক একটি কিওয়ার্ড বা আমাদের ট্রানজিটিভ ভার্ব। তো যেমন এখানে এক মহিলা অফিসে ইন্টার, ইন্টার কি একটি ট্রানজিটিভ ভার্ব। বস অর্ডার করলো, অর্ডার কি একটি ট্রানজিটিভ ভার্ব। রিজাইন, তো রিজাইন কি একটি ট্রানজিটিভ ভার্ব। এরপর আছে কি সাইন করার জন্য, সাইন একটি কি ট্রানজিটিভ ভার্ব। এবং সে প্রশ্ন করলো যে তাকে রিজাইন করতে হবে, তো এই রিজাইন আমরা একবার বলছি। তো এই প্রশ্নের কোনো অ্যান্সার, তো অ্যান্সার কি একটি ট্রানজিটিভ ভার্ব। তারপর আছে রিকমান্ড, রিকমান্ড একটি ট্রানজিটিভ ভার্ব। তারপর আছে কি স্টেশন, তো স্টেশন এটা কোনো ট্রানজিটিভ ভার্ব না, এটা একটা নাউন। প্লাস কি রিচ, তো রিচ একটি কি ট্রানজিটিভ ভার্ব। এরপর আছে কি মিট, তো মিট একটি ট্রানজিটিভ ভার্ব। এরপর আছে কি ডিসকাস, তো ডিসকাস একটি ট্রানজিটিভ ভার্ব। এরপর আছে কি রিজেম্বল, রিজেম্বল একটি কি ট্রানজিটিভ ভার্ব। এরপর আছে কি পেন্ট, তো পেন্টও কি একটি ট্রানজিটিভ ভার্ব। তো এই গল্পের মাধ্যমে আমরা এই ওয়ার্ডগুলো বা ট্রানজিটিভ ভার্বগুলো কি মনে রাখতে পারি। সাম ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, তো কিছু ইম্পর্ট্যান্ট এক্সাম্পল এখানে দেওয়া হলো। এক্সাম্পল নাম্বার 1, তো সেন্টেন্সটি ইনকারেক্ট, তো ইনকারেক্ট সেন্টেন্সটি হলো হি হ্যাজ অর্ডারেড ফর এ কাপ অফ টি। তো এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন যে অর্ডারের পরে ফর বসেছে। ফর কি একটি প্রিপোজিশন আর অর্ডার কি একটি ট্রানজিটিভ ভার্ব। আর আমরা কি জানি ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত প্রিপোজিশন বসে না। আর যেহেতু এখানে ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসছে, তো এই সেন্টেন্সটি কি ইনকারেক্ট। তো এর কারেক্ট সেন্টেন্সটি হবে কি, তো কারেক্ট সেন্টেন্সটি হলো হি হ্যাজ অর্ডার এ কাপ অফ টি। তো এই সেন্টেন্সটি ফর হবে না, ফর কি প্রিপোজিশন, তো এই ফর প্রিপোজিশনটি হবে না। তো কারেক্ট সেন্টেন্স হলো কি হি হ্যাজ অর্ডারেড এ কাপ অফ টি। ওকে। এক্সাম্পল নাম্বার 2, তো 2 নম্বরে বলা হয়েছে, তো ইনকারেক্ট সেন্টেন্সটি হলো কি আই রিকোয়েস্ট ফর আ ফ্রেশ কপি অফ দ্য ফর্ম। তো এই যে সেন্টেন্সটিতে, এই সেন্টেন্সটিতে কোন জায়গা ভুল আছে, তো এটা আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি রিকোয়েস্ট কি একটি ট্রানজিটিভ ভার্ব, তো এই ট্রানজিটিভ ভার্বের পরে এখানে কি বসেছে ফর। তো আমরা কি জানি ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে না, প্রিপোজিশন বসে না। যেহেতু এখানে ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসছে, তো এই সেন্টেন্সটি কি ভুল। তো এর কারেক্ট সেন্টেন্সটি কি হবে, তো চলেন দেখে আসি। তো কারেক্ট সেন্টেন্সটি হবে আই রিকোয়েস্ট এ ফ্রেশ কপি অফ দ্য ফর্ম। তো এর কারেক্ট সেন্টেন্সটি কি হলো আই রিকোয়েস্ট এ ফ্রেশ কপি অফ দ্য ফর্ম। তো এই কারেক্ট সেন্টেন্সটি দেখছেন কি আমাদের প্রিপোজিশন
নেই। প্রিপোজিশন ফরটি কি? নেই। তো যেহেতু প্রিপোজিশন আমাদের নেই সেহেতু কি একটি কারেক্ট সেন্টেন্স। তাই আমরা বলতে পারি যে আই রিকোয়েস্ট ফর এ ফ্রেশ কপি অফ দ্য ফর্ম এর সঠিক সেন্টেন্সটি কি হবে? আই রিকোয়েস্ট এ ফ্রেশ কপি অফ দ্য ফর্ম। তো এক্সাম্পল নাম্বার 3। তো এক্সাম্পল নাম্বার 3 তে কি বলা হয়েছে চলুন আমরা দেখি। ইনকারেক্ট সেন্টেন্সটি হলো কি? হি রিচড টু চিটাগাং ইন টাইম। তো এই সেন্টেন্সটিতে দেখেন কি বলা হয়েছে? হি রিচড টু চিটাগাং ইন টাইম। তো এই সেন্টেন্সটি কি? ইনকারেক্ট। তো এর কারেক্ট সেন্টেন্সটি কি হবে? তো এখানে দেখেন বলা হয়েছে কি? হি রিচড। রিচড কি একটি ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ পর্বে কি হয়েছে? টু হয়েছে। তো টু কি আমাদের কি? প্রিপোজিশন। আমরা কি জানি ট্রানজিটিভ ভার্বের পরে কি প্রিপোজিশন হয় না। সবসময় তো একই কথা বলতেছি। তো এখানে দেখছেন টিসের পরে কি? প্রিপোজিশন হবে না। তো কারেক্ট সেন্টেন্সটি কি হবে? চলুন দেখে আসি। হি রিচড চিটাগাং ইন টাইম। তো কারেক্ট সেন্টেন্সটি কি হলো? হি রিচড চিটাগাং ইন টাইম। তো এই যে সেন্টেন্সে কি হয় নাই? টু প্রিপোজিশনটি হয়নি। তো কারেক্ট সেন্টেন্সে কি হবে? প্রিপোজিশন হবে না। ওকে? ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন দেওয়া হলো। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো কোশ্চেন নাম্বার 1 হলো, কোশ্চেন নাম্বার 1, জেরিন রিজেম্বলস টু হার ফাদার। তো এই সেন্টেন্সটি কারেক্ট নাকি ইনকারেক্ট এটা আপনার বলতে হবে। যদি ইনকারেক্ট হয় তাহলে কারেক্ট সেন্টেন্সটি কি সেটা আপনারা ট্রাই করেন। তো কোশ্চেন নাম্বার 2 হলো, দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেন্টেড ড্যাশ গ্রিন। তো এই ড্যাশে কি হবে? কোনো প্রিপোজিশন হবে নাকি হবে না? তো এগুলো অপশন দেওয়া আছে। তো এই অপশনের মধ্যে কোন প্রিপোজিশনটি হবে সেটা আপনারা ট্রাই করেন। তো অপশনগুলো হলো, এ নাম্বার আছে বাই। তো এখানে কি বাই হবে? পেন্টেড বাই গ্রিন, নাকি নো প্রিপোজিশন, নাকি কোনো প্রিপোজিশন হবে না, নাকি সি নাম্বার আছে ইন, নাকি ইন হবে, ডি নাম্বার আছে উইথ, নাকি উইথ হবে। প্র্যাকটিস নাম্বার 3 তে বলা হয়েছে প্লিজ ড্যাশ দ্য নেসেসারি অফ অ্যারাইভিং আর্লি। তো এই সেন্টেন্সটিতে প্লিজের পরে কি আছে? গ্যাপ আছে। তো গ্যাপের অপশনগুলো হলো, এ নাম্বারে আছে ইমফ্যাসিস অ্যাবাউট, বি নাম্বারে আছে ইমফ্যাসিস টু, সি নাম্বার আছে ইমফ্যাসিস অন, এবং ডি নাম্বারে আছে ইমফ্যাসিস, শুধু ইমফ্যাসিস। তো আমাদের বলতে হবে এই ড্যাশের স্থানে কি হবে? ইমফ্যাসিস অ্যাবাউট হবে, নাকি ইমফ্যাসিস টু হবে, নাকি ইমফ্যাসিস অন হবে, নাকি শুধু ইমফ্যাসিস হবে। তো আপনারা ট্রাই করেন।